নারী এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। আচ্ছা বোঝা যায় যেন, বেশি হো হলে হবে না। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 1,24,000 কিংবা তারও বেশি নবী পাঠিয়েছেন। শুনে রাখুন, 1,24,000 কিংবা তার থেকেও বেশি নবী এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছেন। এই এত নবীর মধ্যে কেউ কোনোদিন শুনেছেন যে একটা নবী অন্তত মেয়ে ছেলে ছিল? মেয়েরা তো এখন বর্তমান যুগে প্লেন চালায়, মেয়েরা ট্রেন চালায়, মেয়েরা যুদ্ধে যায়, মেয়েরা কত এগিয়ে গিয়েছে। কিন্তু আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়ত দেয়নি। কেন? তার কারণ হলো, ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো, ওগো নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত এদের, ওগো নারী যদি নবুয়ত পেত তবে আদমের কি এত কদর হতো। আর জান্নাত কি আর খুঁজতো নারী, ওগো জান্নাত কি আর খুঁজতো নারী। স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। মেয়েরা দেখবেন, অনেক মেয়েরা দেখবেন বয়সকালে গিয়ে, ঠিক আমার খালারা আমার চাচিরা অনেকে বয়সকালে গিয়ে দেখবেন অনেক মেয়েরা সারা জীবন পার হয়ে গেল। আর বয়সকালে গিয়ে যখন কবরের কথা মনে পড়ে তখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ আমি মরণের পরে আমাকে যেন জান্নাতে একটু জায়গা দিও, কারণ জাহান্নাম যে বড় খারাপ জায়গা। তবে এই কথাটা কখন বলে? যখন দেখবেন খাটে এক পা আর কবরে এক পা। তখন আমার লেখক লিখলেন, মেয়েদের জন্যে যে মেয়েরা জাহান্নাম থেকে যদি মেয়েদের ভয় থাকে, আমি অনুরোধ করব তাদেরকে স্বামীর দিকে আপনারা ভয় পাবেন। কারণ বর্তমান যুগে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে। স্বামী যদি একটু গরিব হয়, স্বামী যদি দুর্বল হয়, স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে, বাপের বাড়ি চলে যায়, সংসার করতে চায় না। অনেক মেয়েরা আছে দেখবেন স্বামী যদি একটু বাইরে চলে যায় 2 দিন 4 দিন 10 দিনের জন্যে,
সুযোগ পেয়ে অন্য পুরুষের কাছে সারা রাত ফোন করে। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে, স্বামীর সঙ্গে নানান রকম ভাবে আবদার করে, এটা এনে দাও ওটা এনে দাও, যারা জুলুম করে স্বামীর সঙ্গে। আমার লেখক লিখলেন একজন নারীর জন্যে আমার আল্লাহ স্বামী কত গুরুত্বপূর্ণ করে পাঠালেন। তাই বলছে, ও গো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। ও গো ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। আর শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। ও গো যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো আর আল্লাহ আল্লাহ যত ডাকো, আর জান্নাতের দরজায় আটকে যাবে। ও গো জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া জায়েজ হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়।